হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে ঠান্ডার দিনে ডিম বসানো কিসের জন্য আমি বন্ধ রাখি। তো ডিম বসানো বন্ধ রাখার কারণ আছে, কিছুগুলো কারণ, সেগুলো কারণের জন্য ডিম বসানো যায় না ঠান্ডার দিনে। কিছুগুলো আমার লোকে বসায়, কিন্তু আমি বসাই না ঠান্ডার দিনে। আমার সবগুলো মেশিনই বন্ধ আছে। তো সবগুলো মেশিনই আমি আপনাদেরকে দেখিয়ে সবগুলো কিভাবে ওইগুলা রাখা হয়েছে। তো সেগুলো দেখানোর পিছনে আমি আপনাদেরকে ফুলভাবে বলে দিচ্ছি যে কিসের জন্য ওইগুলো বন্ধ রাখা হয় বা ডিমগুলো বসানো হয় না। তো সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, যাতে আপনাদের দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো মেশিন আমার বন্ধ আছে। দেখেন এখান থেকে ওই দিক পর্যন্ত সবগুলো মেশিনই বন্ধ আছে, দেখতে পাচ্ছেন সবগুলো মেশিনই বন্ধ আছে। দেখেন আমি এরকমভাবে সেট আপ করে নিয়েছি। এই সাইডেও দুইটা মেশিন আছে এরকম। তো এরকমভাবে সেট আপ করে নিয়েছি। এরকম করে সেট আপ করার কারণ হলো যাতে আমার হেসিংগুলো মজবুত হয়, হেসিং করতে সুবিধা হয়। তো সবগুলো মেশিনই আমি এরকমভাবে বন্ধ রেখে দিয়েছি। আর আমার দেখেন মেশিনের যেগুলো ওয়ারিং করার সিস্টেম বা চাংলিগুলো রাখার সিস্টেম, তো এরকম থাকে। কিছু লোকে যেটা বাল্ব ইউজ করে, তো বাল্ব ইউজ করার যেটাই থাকে এই সাইডে বাল্ব ইউজ করে, তো এই সাইডে বাল্ব ইউজ করবেন না। এই সাইডে বাল্ব ইউজ করলে আপনাদের হেসিং অসুবিধা হবে, বাচ্চাগুলো ডিমের ভিতর থেকে মরে যাবে। তো আমি এই সাইডের থেকে ইউজ করি, তো ওই সাইডের থেকে আপনারা ইউজ করবেন। আপনারা কোনোদিনও ভুল করবেন না যাতে এই সাইডে আপনারা ইউজ করেন। তো এই সাইডে কোনোদিনও ভুল করে এই সাইডে লাগাবেন না বলগুলো, কারণ এই সাইডে লাগালে আপনার হিটিংটা এই দিক যাবে, এই দিক যাবে না। তো এদিক গেলে আপনার সবগুলো ডিমই আপনার নষ্ট হয়ে যাবে। তো আমি যেরকম সিস্টেমে বাল্বগুলো ইউজ করছি, যেগুলো ফ্যান ইউজ করছি, সেই রকমভাবে আপনারা এইদিকে ইউজ করবেন, যাতে আপনাদের হ্যাচিংয়ের কোনো প্রবলেম না আসে। তো সবগুলো মেশিনই আমার এরকম বন্ধ আছে, সবগুলো মেশিনই দেখেন এরকম বন্ধ আছে, সবগুলো মেশিন আমার বন্ধ আছে। ঠান্ডার দিনে মেশিনগুলো বন্ধ রাখার কারণ হলো ঠান্ডার দিনে বাচ্চা রেটটা কম যায়, তো লসের অংশটা বেশি থাকে। তো সেই জন্য লসের অংশটা বেশি থাকে, কিন্তু কিছু কিছু মেশিনে আমার আপনার পার্সেন্টটাও বেশি থাকে। তো পার্সেন্ট বেশি থাকলেও আপনার যেটা ঠান্ডার দিনে যেটা বাচ্চা রেট থাকে, বাচ্চা রেটটা খুবই কম থাকে, তো লসের অংশটা বেশি থাকে। তো মোটামুটি ধরেন 80% লসের ভাগে থাকে আর 20% লাভের অংশ থাকে। তো সেই জন্য আমি ঠান্ডার দিনে 1 মাস বন্ধ রাখি। তো দেখতে পাচ্ছেন এগুলো মেশিন সব আমি জানুয়ারিতে স্টার্ট করব। সবগুলো মেশিনই এখন আমার বন্ধ আছে, সবগুলো মেশিন। আপনার এগুলো যখন আমি সেট আপ করে নেব, তো সেট আপ করে রুমগুলো পুরো সাফা করে আমি ভালোভাবে এগুলো সাফা করে সেট আপ করে নিয়ে তার পিছনে আমি ডিম ঢুকাবো এই মেশিনগুলোতে। তো ঠান্ডার দিনে যেগুলো আপনার হিউমিডিটির প্রবলেম দেখা যায়, আপনার টেম্পারেচারের প্রবলেম দেখা যায়। ঠান্ডার দিনে আপনার টেম্পারেচারটা কম ওঠে, তো হিউমিডিটিটা বেশি রাখা থাকে। তো বেশি রাখা লাগে কারণ আপনার ঠান্ডার দিনে যেটা আর্দ্রতা থাকে, আর্দ্রতাটা আপনার ঠান্ডার দিনে অতি কম থাকে। সেই জন্য আপনার মেশিনের ভিতরে আর্দ্রতা হিউমিডিটিটা এনি টাইম যেটা অন হয়ে থাকে। সেই জন্য আপনার এনি টাইম হওয়ারটা অন হয়ে থাকলে ছানার যেটা বাচ্চার যেগুলো থাকে সেগুলো আপনার মজুদ হয় না। তো যেটা আপনার হিটিং থাকে, হিটিংও আপনার মোটামুটি 37 পর্যন্ত ওঠেই না। সারাদিন আপনার লাইটে জ্বলে থাকে। তো সারাদিন যদি লাইট জ্বলে থাকে তাহলে আপনার মেশিনের ইনকিউবেটরে প্রবলেম দেখা যায়, কারণ সারাদিন লাইট জ্বলে থাকলে আপনার কন্ট্রোলারটা হ্যাং হতে পারে। সেই জন্য এরকম কোনো কিছু প্রবলেম আছে, যেগুলো প্রবলেমের জন্য আমার মেশিনগুলো বন্ধ রাখা হয়। সবগুলো আমার এরকমই বন্ধ রাখা হয়। যদি আপনার মেশিনটা যদি এনি টাইম 24 ঘন্টা লাইটটা অনই থাকে, তো বহুতই প্রবলেম দেখা যায়, যে কোনো কন্ট্রোলারের প্রবলেম দেখা যায় হ্যাং হওয়ার। তো যদি আপনার 24 ঘন্টার মাঝখানে যদি 6 ঘন্টা লাইট অন থাকে, তো আপনার কোনো এরকম প্রবলেম দেখা যায় না যে যাতে আপনার ইনকিউবেটরটা হ্যাং হয়। তো ইনকিউবেটরটা হ্যাং হবে না যদি আপনি করেন যে 6 ঘন্টা লাইট অন থাকে। তো 6 ঘন্টা লাইট তো অন থাকবে, যেটা আপনার যেটা সিজন টাইম থাকে, যেটা আপনার গরমের দিন যেটা সিজন টাইম, তো সিজন টাইমের যেটা থাকে সেই সিজন টাইমের জন্য। ঠান্ডার দিনে আপনার এরকম থাকে। তো ঠান্ডার দিনে খরচা অল্প বেশি হয়, সেই জন্য আপনার যেটা লাইনের কারেন্টের যেটা বিল আসে ঠান্ডার দিনে বিলটাও বেশি আসে। তো সব দিকে দেখেন আপনার খরচাও বেশি, সব দিকে বেশি, বাচ্চার রেটটা কম। তো বাচ্চার রেটটা কম হয়ে যায়, সেই জন্য আমি এরকমভাবে ডিম বসাই না। আপনারাও যদি ডিম বসাতে চান, তো আমি সাজেশন করি আপনারা ডিম বসাবেন না, কারণ ঠান্ডার দিনে ডিম বসালে বহুতই প্রবলেম হয় আর কি। তো আমি নেক্সট ভিডিওতে আমি আপনার যেটা জার্নি ছিল, স্টার্ট যেটা জার্নি
তো আমি এরকমভাবে কীরকমভাবে করেছি, বিজনেসটা স্টার্ট করার কীরকম হয়েছে, সবগুলো আমি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন। আর আমার যেগুলো ভিডিও থাকে সবগুলো ভিডিও টিপসের জন্য থাকে, হেল্পের জন্য থাকে। সবগুলো ভিডিওর মধ্যে কিছু না কিছু একটা টিপস থাকবেই। তো আপনারা ভিডিও স্কিপ করবেন না, যাতে আপনাদের কোনো একটা টিপস আপনার রয়ে যায়। তো টিপসগুলো রয়ে গেলে নতুন একজন মানুষের জন্য তো ইনকিউবেটরটা স্টার্ট করা খুবই কঠিন। তো ইনকিউবেটর খুবই কঠিন হয়। আমি আমার বহুত কাস্টমার ছিল, তো সবেরই আমি তার মানে আপনার যেটা ইনকিউবেটর যারা স্টার্ট করে নতুন, তাদের জন্য হিউমিডিটি কত রাখা লাগে, টেম্পারেচার কিভাবে রাখা লাগে, কতদিন বাদে কি করা লাগে, এগুলো তারা জানে না। তো সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি, যাতে প্রত্যেকটা প্রবলেমের সলভ করার জন্য আমি আপনাদের তৈরি থাকতে পারি। আর আপনাদের কোনো প্রবলেম হলে তো আমি আপনাদেরকে বলে দেবো যে কমেন্ট বক্সে আপনারা বলবেন কমেন্ট করে যে আমার এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের বিষয়ে আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে শেয়ার করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি, আপনাদের হেল্প করতে পারি। তো আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।